তো কৃষক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন, ঠিক আছে? তো আমি আজকে এসেছি আমার যে বাঁধাকপি এবং ফুলকপি নার্সারি দিয়েছিলাম সেই জায়গাটায় আমি উপস্থিত হয়েছি, সেই নার্সারিতে। তো আজকে আমি একটা সমস্যা হয়েছে, তো সেই সমস্যাটি কী এবং তার সমাধানটা কী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো আপনাকে একটু দেখিয়ে দিই, এই যে আমি যেটি একটু নামলা করে যে চারাটি দিয়েছিলাম, এটা হচ্ছে এই চারা। অর্ধেকটা হচ্ছে বাঁধাকপি এবং অর্ধেকটা ফুলকপি, এবং দ্বিতীয় যে চারাটা একটু আইঘর করে দিয়েছিলাম সেটি এখন খুব ভালোই আছে। তো এতে কোনো সমস্যা নেই, সমস্যা যত হচ্ছে এই যে এই চারাটিতে। তো এটাতে কী সমস্যা এবং কী সমাধান আমি ভিডিওটিতে তুলে ধরবো, আপনার ভিডিওটি পুরো দেখবেন। তো আপনারা দেখছেন গরুনি গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল, এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো বেশি দেরি না করে আমি আপনাদেরকে আমার চারাটি একটু ভালো করে দেখাই, আপনার ভিডিওটি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো কৃষক বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি আমার যে পুরো নার্সারি করেছি, যে ভাটিটা আমরা যেটাকে ভাটি বলে থাকি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো একই অবস্থা, মনে হচ্ছে জায়গায় জায়গায় হালকা হালকা চারা নেই, ঠিক আছে? ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন কিছু কিছু জায়গায়, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে মনে হচ্ছে যে চারা কিছু কিছু জায়গাতে নেই, আবার কিছু কিছু জায়গায় আছে, মানে বোঝা যাচ্ছে না। তো আমি এবার আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখাই যে সমস্যাটি কোথায়। এই যে চারাগুলো দেখছেন, পাতাগুলো সুস্থ থাকার কথা, কিন্তু এখানে পাতাগুলো সুস্থ নেই, কোঁকড়ানো কোঁকড়ানো ভাব দেখতে পাচ্ছেন। তো এই যে পাতা কোঁকড়ানো কোঁকড়ানো ভাব লাগছে, এটাই হচ্ছে একটি সমস্যা, ঠিক আছে? তো এই পাতাটি পুরো স্ট্রেট হবে, যে পাতাটি বেরোচ্ছে স্ট্রেট হবে। এই যেটি বেরোচ্ছে এটাও দেখতে পাওয়া যাচ্ছে কুকুরে কুকুরে বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে, ঠিক আছে? এটা একটি সমস্যা। ওর জন্য যে প্রাকৃতিকভাবে যে গ্রোথটা সেটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, অনেকটাই ঝিমে গিয়েছে, তাই মনে হচ্ছে রোগা রোগা। মানে চারাগুলো দেখলেও আপনারা লক্ষ্য করবেন রোগা মনে হচ্ছে। চারাটির যে বয়স মোটামুটি 15 থেকে 16 দিন, সেটা মনেই হচ্ছে না। আর এখানে মোটামুটি এটা 24 দিন মতো বয়স, 25 দিন মতো বয়স। এই চারাটি আপনারা দেখতে পাচ্ছেন লাগানো হবে এখনই। আপনারা যদি লক্ষ্য করেন এই চারাগুলির গ্রোথ এবং প্রত্যেকটা একদম চারা দেখতে পাচ্ছেন কেমন, ঠিক আছে? এই যে গ্রোথটা এবং এই যে চারার যে স্ট্রাকচারটা যেটা আছে পুরোপুরি একদম সুন্দর, যেটি লাগানোর উপযুক্ত হয়ে গেছে এখনই। তবে আমি এটি কিছুদিন পরে লাগাবো। তো এই চারার সঙ্গে এই চারা যদি আমি কম্পেয়ার করতে যাই, এই যে 15-16 দিনের যে গ্রোথটা ছিল এই চারাটির, এর মোটামুটি 50% এখানে দেখা যাচ্ছে না, অনেকটাই গ্রোথ কম। এটা একটা বড় সমস্যা। তো আপনাদের যদি এমন সমস্যা হয়ে থাকে, তো আপনারা কীভাবে সমাধান করবেন আমি ভালোভাবে আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আপনার ভিডিওটি পুরো দেখবেন, অনুরোধ আপনাদেরকে আমি জানালাম ভিডিওটি পুরো দেখার জন্য। তো প্রথম যে আমরা দুটি কাজ করতে পারি, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে, সেটি হচ্ছে আমরা যে এই পলিথিনটা দেয়া থাকে, এটা আমরা সবসময় আলগা করে রাখি না, সে কারণে সমস্যাটি হয়, যেটা আমার সঙ্গে হয়েছে। এটা আলগা করে রাখতে হবে, যার কারণে রোদ খাওয়ানোটা অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ রোদ যদি না পর্যাপ্ত পরিমাণে যদি রোদ এখানে না পাই চারাতে, তাহলে অনেক রকম রোগ এখানে দেখা যেতে পারে, যেটা এই চারাতে দেখা যাচ্ছে। যেমন এখানে সমস্যা দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, এখানে গ্রোথ হচ্ছে না ভালোভাবে, এবং এখানে যে চারা আপনারা দেখতে পাচ্ছেন রোগা রোগা মনে হচ্ছে, মানে অনেক রকম সমস্যা একসঙ্গে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেটি রোদ খাওয়ার জন্যে, রোদ না খাওয়ানোর জন্য এটি হতে পারে। এবার হালকা করে এখানে বৃষ্টি যে জল পড়ছে, এখন তো মাঝে মাঝে ঘন ঘন বৃষ্টি পড়ছে, তো হালকা যে জলটি সেখানে যদি খাওয়ানো যায়, সেখানে একটি খুব গ্রোথের কাজ করে এবং খুব একটি ভালো এখানে দেখতে পাওয়া যায়। তো এটাও এখানে করা হয়নি। বা হালকা যদি নিহর খাওয়ানো হয় সেটাও হয়, সেটাও এখানে হয়নি, ঠিক আছে? এটা তো গেল প্রাকৃতিকভাবে, এগুলো করলে চারা স্বাভাবিকভাবে খুব ভালো থাকে। তো আমি এগুলো কোনোটাই করতে পারিনি, সেখানে আমি বুঝতে পারছি যে এই কারণগুলো ওখানে হতে পারে। এই যে চারার গ্রোথের বাধা দেওয়ার সমস্যা, যে বাধা দিচ্ছে গ্রোথটা হচ্ছে না, ঠিক আছে? সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার আমি বলবো যে আমি রাসায়নিকভাবে আমি কি এখানে স্প্রে করছি। স্প্রে অবশ্যই করতে হবে, ঠিক আছে? স্প্রে না করলে হবে না। যদি আমি যেগুলো বললাম, রোদ খাওয়ানো, জল খাওয়ানো, এটা তো বিষয় আছে। এরপরে আপনারা এটাকে স্প্রে কিছু কিছু জিনিস, ওষুধ আমি এনেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমার চার্জার করে আমি এখানে কিছুক্ষণ পরে আমি এখানে স্প্রে করে দেবো। তো আপনাদেরকে আমি তার আগে জানিয়ে দিচ্ছি যে আমি কি এখানে স্প্রে করছি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাবেন ওই যে ভাটিটি রয়েছে, ওটা খুব সুন্দর একটি চারা রয়েছে। আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে কি স্প্রে করতে চলেছি। তার আগে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার চারার অবস্থাগুলো কত খারাপ অবস্থা লাগছে এখন, ঠিক আছে? তো এটিকে আমাকে খুব তাড়াতাড়ি একে সারভাইভ করাতে হবে এবং গ্রোথটাকে বাড়াতে হবে, সেই কারণে আমি কি স্প্রে করবো কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই যে চারাটা আপনারা লক্ষ্য করতে পারেন, যে পুরো চারাটি আছে, যেখান থেকে আমি ভাটিটা শুরু করেছি, আপনাদের লক্ষ্য করে থাকেন ওই মাথা থেকে পুরো চারাটাই
খুব ভালো এখন অবস্থায় আছে। আমি এটা খুব সহজেই লাগাতে পারবো অল্প দিনের ভিতরে। তো এই চারাটা আমার গ্রোথ বাড়াতে হবে, এর উন্নতিটা করাতে হবে। তো কীভাবে করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে লক্ষ্য করেন তো আপনারা বুঝতে পারবেন, এখানে আমার কাছে কয়েকটা উপাদান রয়েছে। মেনলি এখানে আমি 4টি উপাদান আমি আজকে নিয়ে এসেছি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং বলছি একে একে যে আপনারা এগুলি দিবেন, কোনগুলি দেবেন সেগুলো আমি দেখাচ্ছি, এবং আমি কোনগুলি দিচ্ছি সেগুলো আপনাদেরকে একটু ভালো করে বলবো। তো মেনলি এখানে আমার কাছে 4 ধরনের উপাদান রয়েছে, সেগুলো আমি একসঙ্গে স্প্রে করব, ঠিক আছে। তো আপনাদেরকে প্রথম যেটি সেটা আমি এখানে বলি, সেটি হলো, তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন কার্বন ডাইজেম 12% এবং ম্যাঙ্কোজেব 63% WB ফর্ম এখানে আছে। তো এই যে টেকনিক্যালটি, আপনারা এটি যে কোনো কোম্পানির নিতে পারেন। আপনারা এই টেকনিক্যালটি দেখবেন, এটি আমি এখানে নিয়েছি, ঠিক আছে। তো এখানে 20 গ্রাম রয়েছে, তবে আমি এটাকে মোটামুটি 15 গ্রাম মতো দেবো 7 লিটার জলের জন্য। আমি এটা বলছি, হ্যাঁ, আমি এটা 7 লিটার জলে 15 গ্রাম দেবো এবং 5 গ্রাম আমি এখানে রাখবো, ঠিক আছে। একটা গেল। এবার 2 নম্বর যেটি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা আপনাকে বলে রাখি, এটা ছত্রাক তারপরে অন্যান্য যে সমস্যাগুলি হয় সেটি জন্য কাজ করবে। হালকা এখানে অনেক রকম যে সমস্যাগুলো থাকে সেগুলো এখানে সমাধান করে থাকে। এবার আমি যেটি নিয়েছি 2 নম্বর যেটি, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এতে অনেক রকম উপাদান একসঙ্গে রয়েছে। আমি জুম যে কোম্পানি, একটি কোম্পানি থেকে, এটা হচ্ছে এই কোম্পানি থেকে এটি নিয়েছি আমি এই কোম্পানির। তো আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, ব্যাপার ওটা না, কি আছে টেকনিক্যাল সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। এগুলি আপনি দিলে এগুলির ঘাটতি হলে আপনারা এগুলির ঘাটতি পূরণ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যালভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড 60% রয়েছে, ফেলভিক অ্যাসিড রয়েছে মোটামুটি এখানে লক্ষ্য হলে বুঝতে পারবেন। হিউমিক অ্যাসিড রয়েছে 60% এবং ফেলভিক অ্যাসিড রয়েছে 15%, ঠিক আছে। পটাশিয়াম রয়েছে 12%, ম্যাগনেসিয়াম রয়েছে 2%, তো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনাদেরকে আমি যদি আরও ভালো করে এখানে দেখানোর চেষ্টা করি, এই জায়গা যদি আপনি লক্ষ্য করেন, ঠিক আছে। তো জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, বোরন, আপনারা লক্ষ্য করেন এখানে অনেক রকম এখানে জিনিস রয়েছে যেগুলি আমাদের একটি গ্রোথ, যে গাছের গ্রোথ দরকার হয়, যেগুলি অভাবে গ্রোথ হতে পারে না, ঠিক আছে, বা পাতাগুলো বড় হতে পারে না, ঠিক আছে। তো এই সব সমস্যাগুলি এটা থেকে সমাধান হয়ে যাবে। তো এটা আমি এখানে ব্যবহার করব মোটামুটি, এখানেও 20 গ্রাম রয়েছে। এটা 16 লিটার পানিতে বা জলে ব্যবহার করা যায়। আমি এখানে 7 লিটার জলেই ব্যবহার করব, এখানে 15 গ্রাম ব্যবহার করব এবং 5 গ্রাম আমি এখানে রেখে দেবো। যেহেতু আমার কাজটি তাড়াতাড়ি দরকার, সমস্যাটি অলরেডি হয়ে গেছে, সে কারণে আমি একটু বেশি বেশি ডোজ এখানে দিব, হ্যাঁ। তো এটা গেল 2 নম্বর, এটা দুটো উপাদান গেল। এবার এখানে যে উপাদানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যামিস্টার টপ রয়েছে। তো আপনারা এই অ্যামিস্টার টপ এখানে, এটি পাতাকে খুব সুস্থ রাখে এবং গাছকে খুব ভালো রাখে এবং পাতা চকচকে রাখে। অনেক রকম যে সমস্যাগুলি ছত্রাকের ব্যাপারেও থাকে, এটি হচ্ছে অন্য গ্রুপের একটি, এটা একটা দিলাম ছত্রাক আপনারা বলতে পারেন, কিন্তু এটা একটা অন্য গ্রুপের, ঠিক আছে। এটিও কাজ বা হয় খুব ভালো, তাই এটা আমি এখানে এই সময় দেরি না করে এটা আমি এখানে মিশ্রণ করে দিয়েছি। আপনারা এর সঙ্গে কোনো রকম অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন, এতে অলরেডি ব্যবহার করা আছে আমার কাছে, তো আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। তো এই হচ্ছে মেনলি এই দুটো আছে এতে, এবং এতে রয়েছে একটা দুটো 4টে উপাদান একসঙ্গে আমি মিশ্রণ করে, এখন ওই যে চার্জার রয়েছে, চার্জার আমি এখন মিশ্রণ করে, ঠিক আছে, আমি এখানে এটি স্প্রে করব। আকাশে আপনি লক্ষ্য করেন যদি মেঘও অনেক দেখা যাচ্ছে, ঠিক আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে, তাই আমি একটু তাড়াতাড়ি এটাকে স্প্রে করে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে স্প্রে করছি না করছি, সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সমস্যা যদি হয়ে থাকে অলরেডি কারো, কিংবা যদি না হয় পরবর্তীও যদি হয়, তাহলে আপনারা খুব সহজে আপনারা এই সমাধানটি করতে পারবেন, কারো কাছে না জিজ্ঞাসা করে এবং বিচলিত না হয়ে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন, অনুরোধ আপনাদেরকে রইল। তো চলুন আমি এটাকে স্প্রে করছি কীভাবে আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন দেখতে থাকুন। তো আমি বললাম যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে মেঘ দেখালাম, যে মেঘ উঠেছে, বৃষ্টিও হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভিজে গিয়েছি পুরো, এক্ষুনি বৃষ্টি হলো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না স্প্রে করাটা। তো আমি যেগুলো বললাম সেগুলো আপনারা যদি ফলো করেন, তো আমরা এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো আমি একটু জল খাই নিলাম, ঠিক আছে, তার কারণ আমি আগেই বললাম জল খাওয়ানো হয়নি, তো জলটা হলো ভালোই হলো। তো আমার মোবাইল পুরো এখানে ভিজে গিয়েছে,
ঠিক আছে। তো আমি এখানে একটু পলিথিনের নিচে আমি এখানে রেখেছিলাম মোবাইল ফোনটা, এবং আমি দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো ভিজে গিয়েছে। তো এখন আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি এখন বাড়ি চলে যাব। তো আপনারা ভিডিওটি পুরো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে আপনারা এটি করে দেখতে পারেন, আপনারা সমস্যার সমাধান আপনারা হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা যদি করেন। আর অন্য কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেগুলো কমেন্টে জানাবেন, আমি সেগুলির সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং একটি লাইক করতে পারেন, এবং চাষি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা এই সমস্যার সমাধান করতে পারছেন না, এবং সমস্যা যদি সামনে আসে সেগুলি মোকাবিলা করতে পারবে এই ভিডিওটি পুরো দেখলে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।